কে কোন 2 টাকার ফুটো মোস্তান, সে কি পুষ্পা টুষ্পা বলছিল। 20 দিন আগে ছিল আঙুর, এখন শুকিয়ে হয়ে গেছে কিশমিশ। 24 তারিখের পর ও কিশমিশ ছিবড়ে হয়ে যাবে, কিশমিশও খুঁজে পাওয়া যাবে না। কি যোগ্যতা বলুন তো ফুটো মোস্তানটার? বাজারে ছেড়ে দিন, গায়ে বাতারে খাটিয়ে খেতে বলুন, 200 টাকা ইনকাম করতে পারবে না সারাদিনে। আমার যে দাদা, আমার যে চাচা, যে সারাদিনে টোটো চালায়, যে সারাদিনে ভ্যান চালায়, সে মেহনত করে পয়সা কামায়, সে মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে 10টা টাকা ইনকাম করে। আরে 2 পয়সার ফুটো মোস্তান কি ছিল কি ছিল না, একটা ফেরেববাজ, ভেতর থেকে পুরো কালো হয়ে গেছে, মন কালো হয়ে গেছে, মানুষকে মেরে মেরে সমাজ কালো করে ফেলেছে। আর ভাইপোকে দেখে আবার একটা ফুল হাতা সাদা জামা পরে ফেরেববাজ ঘুরে বেড়াচ্ছে। আমি পুষ্পা, পুলিশ উঠে গেছে বা পুষ্পা ঘরে ঢুকে গেছে। আমার আওয়াজ যত দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে, আমি বেলিয়ার সমস্ত আমার যারা দূর থেকে আমার আওয়াজ বা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি সবাইকেই শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। অনেকে অনেক মাতব্বরি মারে, ক্ষমতা যখন থাকে সাথে করে 4-5টা পুলিশ এসব নিয়ে যখন ঘুরে বেড়ায়, ক্ষমতায় থাকলে অনেকে অনেক বড় বড় মাতব্বর হয়ে যায়। কিন্তু মাতব্বরেরা বুঝতে পারে না যে মাতব্বরদের মাতব্বরি একদিন শেষ হয়ে যায়। আর মাতব্বরদের মাতব্বরি যেদিন শেষ হয়ে যায়, পুলিশ যেদিন পাশ থেকে সরে যায়, যে মানুষের ওপর অত্যাচার করা হয়েছে, যে মানুষের ওপর অন্যায় করা হয়েছে, যে মানুষকে মারা হয়েছে, ধরা হয়েছে, তারা তখন জেগে ওঠে। আর তারা যখন জেগে ওঠে, আঙুর ফল শুকিয়ে কিশমিশ হয়ে যায়। আজ থেকে 20-25 দিন আগে এই ফলতার বুক থেকে আপনাদের আমরা জানি কি ভয়ঙ্কর পরিমাণ অন্যায় অবিচার গোটা পশ্চিমবাংলায় যেমন হয়েছে, ফলতার বুকে কি হয়েছে। মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা, মানুষকে মানুষের মতো বিচার না করা, থানা পুলিশের কাছে যেতে গেলে আগে ওই 2 টাকার ফুটো মোস্তানের পার্টি অফিস থেকে লিখিয়ে নিয়ে যেতে হবে। জমি দখল করে নাও, মা বোনেদের উপর অত্যাচার করো, মানুষকে ভোট দিতে দেব না, মানুষকে মানুষ বলে গণ্য করবো না, মানুষের জমি দখল করে নাও, বিরোধীদের বাড়ি ছাড়া করে দাও, অন্য দলে ভোট দিলে তাকে মারো ধরো। কি ভয়ঙ্কর পরিমাণ অন্যায়, কি ভয়ঙ্কর পরিমাণ অবিচার আমার এই ফলতার মানুষের ওপর হয়েছে দিনের পর দিন। এইবারের ভোট যখন হয়, 29 তারিখের ভোট, এমনকি সেই ভোটের সময়ও যারা তৃণমূলকে ভোট দিতে চায়নি, কার্যত তাদেরকে বাধ্য করা হয়েছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। কিন্তু যারা জুলুম করে তারা হয়তো বুঝতে পারে না যে যে জুলমিরা জুলুম করছে সেই জুলমির জুলুম একদিন শেষ হয়ে যাবে। যে জুলমিরাই জুলুম করে তারা হয়তো বুঝতে পারে না যে এই জুলমিদের জুলুম একদিন শেষ হয়ে যাবে। আর মানুষ যেদিন জেগে উঠবে, এই জুলমিরা জুলুম করবার জায়গা পাবে না। আমি কেবল আপনাদের কাছে একটাই কথা অনুরোধ করব, একটাই কথা ভাববার জন্য বলবো। আজ থেকে 20 দিন আগে ফলতায় বলেছিল না যে জোড়া ফুল ছাড়া ফলতায় আর কিছু চলবে না? আজকে এই গ্রাম থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, এই গ্রামের বুক থেকে এই কথা আমরা আপনাদেরকে বলছি, এই ফলতার যে নির্বাচন, এই ফলতার নির্বাচনে লড়ছে সিপিআইএম, আইএসএফ, একদিকে আমরা বামপন্থীরা লড়াই করছি, আরেকদিকে লড়াই করছে বিজেপি। আপনাকে ঠিক করতে হবে আপনি কাকে ভোট দেবেন। ও তৃণমূল জোড়া ফুল বলে আর কিছু নেই, ওসব ইতিহাস হয়ে গেছে, ইতিহাসের রাস্তাগুলোতে খুঁজে পাওয়া যাচ্ছে। পুষ্পা পুলিশ চলে গেছে, বলছে পুলিশ নাকি ঘাড়ে করে ওকে ফিরিয়ে এনেছে। ও বলতো ফলতার নাকি বেতাজ বাদশা, তৃণমূল হারবার পরে ফলতার বুকে খুঁজে পাওয়া যায়নি। রাজনীতি এত সহজ বিষয় নয়। তুমি একদিন জুলুম করবে, তুমি 2 দিন জুলুম করবে, তুমি 3 দিন জুলুম করবে, 4 দিনের মাথায় মানুষ যখন গর্জে উঠবে, বাপ কেউ ছাড়বে না, বাড়ি থেকে তাড়া করবে তখন।
কিন্তু রাজনীতি মানে আমরা বামপন্থীরা বুঝি রাজনীতি মানে রুটি রুজির কথা। জিনিসের দাম কমাতে হবে, গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম কমাতে হবে, কম বয়সী ছেলে মেয়েদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। এই ফলতার বুকে শিল্প কলকারখানা ফেরত বাসটা তুলে দিয়েছে, লাটে উঠে দিয়েছে। 75টা কলকারখানা ছিল আমরা যখন সরকার থেকে চলে যাই, স্পেশাল ইকোনমিক জোন ফলতা, কোটি কোটি টাকার ব্যবসা হয় এখানে, সরকার কত ইনকাম করতো এই জায়গা থেকে। 75টা কারখানা আজকে 14টা বড় কারখানা এসে ঠেকেছে। চলতে পারে? আমি আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি। তাই এই লড়াই আমরা লড়ছি, এই লড়াই আমরা লড়ছি আসলে দেশকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য। আমাদেরকে দিন, আমরা বিজেপির বিরুদ্ধে সেই লড়াই করব। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন ফলাফল কি হয়েছে, চোখ খুলে তাকিয়ে দেখুন ফলাফল কি হয়েছে। আমি তাই আপনাদেরকে কেবল ভাববার জন্য অনুরোধ করব, আমি আপনাদেরকে বলবার জন্য অনুরোধ করব, বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল বারংবার ভোট নিয়ে গেছে, কিন্তু ভোট নিয়ে কে কি করেছে? এই বিজেপি ওয়াকাফ আইন পাশ করিয়েছে দিল্লিতে, আর সেই ওয়াকাফ আইনের বিরুদ্ধে আবার মুসলমান ভাই বোনেরা যখন কলকাতায় মিছিল করতে গেছে, সেই সময়তে দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই